Hello everyone, this is Osman Mia. Welcome back to my YouTube channel Son of Rangamati. আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি একটা অত্যন্ত সুখবর নিয়ে। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। সুখবরটা হচ্ছে যুবসাথী প্রকল্পের অফলাইন আবেদনের পরিবর্তে এখন থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। তো আর লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে অফলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে হবে না। আপনারা ঘরে বসেই খুবই সহজে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে আমি একটা বিষয় বলতে চাই। আমি দেখাবো কিভাবে ফর্মটাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, আজ শুরু হয়েছে অনলাইনে আবেদন, কিন্তু সার্ভারের অনেক প্রবলেম আছে। আজ দিনে দেখছিলাম ডকুমেন্টের যে ম্যাক্সিমাম সাইজ মাপগুলো সেগুলো ছিল 2 MBর মধ্যে, কিন্তু এখন সেগুলোকে রিসাইজ করে 300 কেবির মধ্যে করা হয়েছে কিছু ডকুমেন্টের ক্ষেত্রে। যেগুলো 2 MB ছিল, যেগুলো 1 MB ছিল সেগুলোকে করা হয়েছে 50 কেবির মধ্যে। ঠিক আছে? তো সার্ভার এখন খুবই প্রবলেম করছে এবং জানি না কি নতুন কি নিয়ম আনতে চলেছে, আবার চেঞ্জ হবে কিনা। তো ইমিডিয়েট আজকালের মধ্যে না করেই একটু ধীরে সুস্থে করবেন, কারণ 26 তারিখ পর্যন্ত তো সময় আছে, অনলাইন আবেদন করারও সময় আছে। তো আপনারা কি চান আমি কি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ, নাকি আজ আমি এই ভিডিওর মধ্যে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে বেসিক কনসেপ্টটা দিয়ে রাখছি, পরে এটা নিয়ে আবার একটা ভিডিও বানাবো একদম স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করবেন ফর্মটা। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একে অপরকে শেয়ার করে দেবেন। তো এখানে আমি প্রথমত বলবো, বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, গুগলে সার্চ বারে গিয়ে aps.wb.gov.in এ ক্লিক করে ওখানে দেখবেন যুবসাথী প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তার আগে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আমাদের হাতে রেডি রাখতে হবে। তার মধ্যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টের অ্যাডমিট কার্ড, সেটা 300 কেবির মধ্যে রাখতে হবে সাইজটা, পিডিএফ ফরম্যাট অনলি, এবং মাধ্যমিকের রেজাল্ট অর মার্কস সার্টিফিকেট, এটাও পিডিএফ ফরম্যাটে রাখতে হবে 300 কেবির মধ্যে। তারপরে 3 নম্বর যেটা সেটা হচ্ছে আধার কার্ডের কপি, যেটা 300 কেবির মধ্যে রাখতে হবে পিডিএফ ফরম্যাট। ভোটার কার্ড 300 কেবির মধ্যে রাখতে হবে পিডিএফ ফরম্যাটে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি, সেটা পিডিএফ ফরম্যাটেই 300 কেবির মধ্যে। এবং আপনার ফটো, এটা হচ্ছে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে রাখতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রে আপনার 50 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে রাখতে হবে। ঠিক আছে? তো এই ফরম্যাটগুলো হলো, এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে যেটাতে ওটিপি আসবে। তো এইভাবে যখন আপনি ডকুমেন্টগুলো রেডি করলেন, তখন অনলাইন অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে দেখবেন ফোন নাম্বার এন্টার করতে হবে, সেখানে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে এবং ক্যাপচা কোড দিয়ে দেবেন। ক্যাপচা কোড দিলেই আপনার ফোনে একটা ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর আর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাওয়ার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে বেসিক ডিটেলস এবং একটা হচ্ছে ডকুমেন্ট সাবমিট। তো বেসিক ডিটেলসগুলো আপনারা পূরণ করার পর সেখানে ডকুমেন্ট সাবমিট, যেই ডকুমেন্টগুলোর কথা আমি প্রিভিয়াসলি বললাম, সেই ডকুমেন্টগুলো আপলোড করে ফাইনাল সাবমিট করবেন। তার আগে একবার প্রিভিউ করে নেবেন, ফাইনাল সাবমিট করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে? তো যদি কোনো রকম কনফিউশন থাকে তো আপনারা যদি কমেন্টে জানান যে হ্যাঁ ভিডিও করে দেখিয়ে দিতে স্টেপ বাই স্টেপ, তো অবশ্যই আমি দেখিয়ে দেবো। তবে আজকে এখন সার্ভার খুব প্রবলেম করছে, এবং দিনে একরকম ছিল, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস এখন চেঞ্জ হয়েছে। আমি তাই চাইছি যাতে পরবর্তীতে ধীরে সুস্থে এটা করা যায়, যাতে ভুল না হয়, এবং খুব ইজি ফর্ম আছে। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি এটা ভিডিও করে দেখিয়ে দেবো কীভাবে প্রসেসটা ফর্মটা ফিল আপ করবেন। তো এখন এই পর্যন্তই, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা করে স্টেপ বাই স্টেপ দেখানো যদি যেতে পারে তাহলে অবশ্যই আমি করবো। এখন সার্ভারের একটু প্রবলেম আছে, তাড়াহুড়ো করে কেউ ফর্ম ফিল আপ করতে যাবেন না, কারণ ওয়েবসাইটের কিছু চেঞ্জেস আসতে পারে।
তো তাই জন্য আমি বলব আজ 16 ফেব্রুয়ারি 2026। তো এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। অবশ্যই করবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।